আচ্ছা, তাহলে আমাদের এই 11 নাম্বার ওয়ার্ডে প্রথমে এইগুলো সবগুলোই তো আমরা পারি, বুঝি নাকি? বুঝি না? আচ্ছা, 11 নাম্বার পয়েন্টটা কিন্তু আমরা একটু ভালো করে খেয়াল করব। আমাদের কিন্তু এই ফাইলটা কোথায় সেভ করতে হবে তা কিন্তু বলে দিয়েছে। দেখেন, সেভ দ্য ডকুমেন্ট অ্যাগেইন উইথ নেম, সাম নেম, জব অন। তার মানে কি, আমার এই যে ডকুমেন্টটা কি দিয়ে সেভ করতে হবে, মানে জব অন দিয়ে তো আমার একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলটা কি নামে সেভ করব, আমি জব অন নামে সেভ করব। ঠিক আছে? আর আপনাকে এখানে ফোল্ডার অন্য নামে সেভ করতে বলেছে, আপনারা এটা পারবেন করতে, আশা করি। এখানে দেখেন আবার অ্যাপ্লাই মেইল মার্কস ফর সেকেন্ড পেজ, কোন পেজে করতে বলেছে? তাহলে আপনার কতজনকে পাঠাতে হবে, মানে কতজনকে পাঠানো, কতজনকে মেইল মার্কস করার আপনার তৈরি করতে বলবে? হ্যাঁ, কত এখানে লেখা থাকবে না? আচ্ছা, লেখা থাকবে কোথায়? এখানে লেখা থাকবে। আবার এখন ফিনিশ এন্ড মার্কস থেকে পিডিএফ করা শিখেছি না আমরা? ওই যে ৫ জনকে ৫টা পিডিএফ বা যেকোনো একটা পিডিএফ এগুলো করেছি না? এটা কোথায় থেকে করেছি? ফিনিশ এন্ড মার্কস থেকে করেছি না? আপনাকে কিন্তু তাই বলেছে যে ফিনিশ এন্ড মার্কস থেকে আপনাকে পিডিএফ করতে বলেছে। কিন্তু এখানে কি উল্লেখ করা আছে যে একটা ব্যক্তির একটা পিডিএফ করে দেখাও, বা ৫ জন ব্যক্তি তুমি করেছো, ৫ জন ব্যক্তির তুমি লিস্ট তৈরি করেছো, ৫টা ব্যক্তির একসাথে তুমি লিস্ট করে দেখো, এটা কি বলেছে? বলি নাই কিন্তু। আপনি তারপরেও করে রাখবেন। এতটা যদি আপনাকে বলে, আপনি এটা একটা করে দেখায় দিবেন। ওকে? আচ্ছা, তাহলে এইটুকু কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর নরমাল একটা পিডিএফ করব, প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার, ওই যে আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করা, মানে পিডিএফ করা যায় না, ওইভাবে কিন্তু আমরা একটা নর্মাল পিডিএফ করে রাখবো। বুঝতে পেরেছি আমরা? কি সাইজ হবে? A4 সাইজ হবে। ক্লিয়ার এটুকু সবার? সমস্যা আছে কারো? আচ্ছা, সমস্যা নেই। তাহলে প্রথম কাজটা হলো কি হবে, আমরা মনে করেন প্রথম কাজ হবে, আমি এখানে একটা ফোল্ডার করব। আমি কিন্তু একদম জিরো থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে লিখলাম, মনে করেন আমার নামে একটা ফোল্ডার করলাম, আমিনুল সর্দার। ডাবল ক্লিক করে ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরে কন্ট্রোল শিফট প্লাস, এইগুলা করা ছিল আগে। আচ্ছা, মনে করেন এটা করা আছে, সব ওয়ানের ভিতরে মনে করেন আমি আবার কি করব, আর একটা এখান থেকে নিউ থেকে কি করলাম, এখান থেকে একটা ওয়ার্ড ফাইল নিলাম। কোন জায়গা থেকে নিয়েছি? নিউ থেকে ওয়ার্ড ফাইল। এখান থেকে কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সবকিছু নেওয়া যাবে। এভাবে নিলে কিন্তু আর আপনার নতুন করে সেভ করা লাগবে না, যেভাবে আপনার করেছে। এটা আপনারা কি করবেন, মনে করেন জব ওয়ান লিখে দিলেন, তাহলে আপনাদের জন্য, মানে যেহেতু লিখতে বলেছে আমি জব ওয়ান লিখে দিলাম। তারপরে আমরা এখানে ঢুকবো, ঢোকার পরে কিন্তু এখন আর নতুন করে সেভ করা লাগবে না, শুধু কন্ট্রোল এস দিয়ে সেভ করলেই হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, কোনো কিছু লিখছি আমরা, কিন্তু ওই ব্রাউজার ওই অপশনটা কিন্তু আসেনি, আসবেও না। ঠিক আছে? এবার আমাদের কাজ হলো লেআউট থেকে, মার্জিন থেকে আমরা এটা 0.5 করে দিব, যেহেতু বলা নেই। আর এটা A4 সাইজ করে দিব। করে দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। যেহেতু দুটো পেজ বলেছে, আমরা নেক্সট পেজে ক্লিক করে আবার আমরা করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, দিয়েছি। দেওয়ার পরে আমরা কন্ডিশনটা যদি একটু ফলো করি, তাহলে আমাদের প্রথম পেজটা কিন্তু ক্লিয়ার, তাই না? এবার বলছে কি, ফার্স্ট পেজে বলছে কি, পেজ লেআউটে হবে কি, ফর বোথ পেজে কি হবে, A4 সাইজ হবে। এবং পেজ ওরিয়েন্টেশন কি হবে, দুইটাই কি হবে, পোর্ট্রেট হবে। যেহেতু বোথ পেজ বলছে, মানে কি উভয় পেজ। এবার মার্জিন কিন্তু আমাকে বলে দিয়েছে না, টপ 0.7, বটম 0.5, লেফট 0.7। তাহলে আমরা এটা করে নিচ্ছি। প্রথম পেজে ক্লিক করে আমাদের, তাহলে সেকেন্ড পেজ আমরা আগে নিব না, ঠিক আছে? আমরা মার্জিন দিয়ে তারপর সেকেন্ড পেজ নিব। তাহলে আমরা মার্জিন আমরা মনে করেন গেলাম, বলেছে টপ 0.5, তারপরে বটম 0.7, লেফট 0.5, রাইট 0.5, ইন্টার হয়েছে না আমাদের? আচ্ছা, এবার আমরা কি করব, এবার যদি আমরা একটা নেক্সট পেজ নিই, তাহলে দেখেন এই পেজের আশা করি আমাদের এইটা নতুন করে দেওয়া লাগবে না। দেওয়া লাগছে? কিন্তু যদি আপনি দুইটা পেজ আগে নিয়ে তারপর আপনি মার্জিন দেন, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে দুইটা পেজই দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছি এইটুকু। কাজ এমন ভাবে কিছু ভাবে করতে হবে যেটা আপনার কাজটাকে আরো কি করে, দ্রুত নিয়ে যায়। আচ্ছা, এবার দেখেন ইংলিশ পার্ট, ফার্স্ট পেজ কি লেখা আছে, ফটোগ্রাফ অ্যান্ড পার্সোনাল ডিটেলস। ফটোগ্রাফ এবং পার্সোনাল ডিটেলসটা কি করতে হবে,
যদি খেয়াল করি এখানে বলছে ইউজ টেবিল উইথ 3 কলামস, তার মানে 3টা কলম দিয়ে কিন্তু আপনার এটা করতে হবে। টেবিল বর্ডার, নো বর্ডার, ফটোগ্রাফ শেপ, রেক্ট্যাঙ্গেল, ফটো সাইজ, বিভিন্ন জিনিস এখানে দিয়ে দিয়েছে না। আচ্ছা, তাহলে আমরা একটু যদি অ্যাসপার স্যাম্পলটা একটু দেখি, অ্যাসপার স্যাম্পলটা দেখে দেখেন ফটোগ্রাফ মানে কি এইটা হবে, কোনটা হবে, এটা। আপনাদের কি এটা করাইছিলাম, 10 নাম্বার দিয়েছিলাম নাকি? সরি 10 নাম্বার। আচ্ছা 10 নাম্বার দিয়েছিলাম, তাহলে 10 নাম্বারটাই বের করি, একই জিনিস। যে 10 নাম্বার পারবে সে 11 নাম্বারও পারবে, এটা করেছিলাম নাকি? আচ্ছা, এখানে যদি দেখি দেখেন সেম জিনিস না, সেম জিনিস। আচ্ছা, তাহলে আমরা এখানে কন্ডিশনে চলে যাই। এটা আমাকে কি বলেছে, একই জিনিস, শুধু মানে লেফটে কত হবে 0.6, রাইটে 0.6, তাই না? তাহলে আমরা এটা একটু করে নিই, যেহেতু আমরা একটা ভুল করেছি। তাহলে আমরা মনে করেন 0. এটা তো 5 হবে, তারপর নিচেরটা 0.6, তারপরে 0.6 হয়েছে না? এবার আমরা কেটে A4 করে কন্ট্রোল সেভ করে দিলাম, দিয়েছি। এবার আমাকে বলেছে কি, এই যে আমার অ্যাসপার স্যাম্পলটা আছে, এই অ্যাসপার স্যাম্পলের এখানে আমাকে কি বলেছে যে ফটোগ্রাফ অ্যান্ড পার্সোনাল ডিটেলস, এই যে আমার ফটোগ্রাফ আছে এবং পার্সোনাল একটা ডিটেলস আছে, তার মানে এমডি আমিনুল সর্দার, কম্পিউটার ট্রেনার, এটার আমার পার্সোনাল একটা ডিটেলস। তো এটাকে বলছে কি ইউজ টেবিল উইথ 3 কলামস, কত কলাম দিয়ে করতে হবে, 3 কলাম দিয়ে করতে হবে। তাহলে প্রথম পেজে ক্লিক করব, প্রথম পেজে ক্লিক করে আমি এখান থেকে কলমস থেকে, সরি আমি টেবিল উইথ কলাম বলেছে, ইনসার্ট থেকে আমি কি করব, এখান থেকে 3টা কলাম নিয়ে নিলাম, নিয়েছি আমি 3টা কলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার এখানে আপনি প্রথমত লিখে দিবেন এমডি ডট আমিনুল SRDER, তারপর এন্টার দিলাম। কি দিব এখানে, যেন কি রাখা ছিল, কম্পিউটার মনে হয়, কম্পিউটার ট্রেনার, কম্পিউটার ট্রেনার হয়েছে না? আচ্ছা, কম্পিউটার ট্রেনার লেখা ছিল, একটু বড় করে রাখলাম, ঠিক আছে। আর আমরা জানি না এগুলো কি করে সিলেক্ট করার পরে এভাবে টান দিয়ে করা যায় না, মাঝখানে তো আমরা কিছু লেখা নেই, এখানে একটা ফটো রাখার মতো, ফটো কিন্তু আমরা আগে দিব না, ফটো দেবো সবার লাস্টে, ওকে। আচ্ছা, তাহলে এইটুকু আমার হয়ে গেল। এবার বলেছে কি টেবিল বর্ডার, নো বর্ডার, নো বর্ডার এখন আমি দিব না, মনে করেন পরে দিব। নো বর্ডার হবে কোনটা, কারণ উইদাউট সেল, ইমেল, ইমেল এবং অ্যাড্রেস পার্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে নো বর্ডার করতে বলেছে উইদাউট সেল, ইমেল, অ্যাড্রেস পার্ট, আমার কিন্তু নো বর্ডার করতে হবে, কিন্তু দেখেন এইটুকু কি নো বর্ডার করা আছে, এইটুকু বর্ডার দেওয়া আছে না, আমিনুল এখানে একটা মনে করেন ডিটেলস দেওয়া আছে। আমরা মনে করেন আবার একটা কাজ করব, প্রয়োজনে আমরা একটা কাজ করবো এরকম, মনে করেন যদি আমি এই জায়গা থেকে আবার একটা নিতে চাই, আমার কি আরেকটা টেবিল আসতেছে, আসে, টেবিল কিন্তু আসতেছে না, এই জন্য আমরা কি করবো, এখান থেকে টেবিলটা নিয়ে নিলাম। এখন আপনি বলতে পারেন যে স্যার ওটা তো আলাদা আছে, আলাদা থাক সমস্যা নাই, আলাদা থাক সমস্যা নেই, এখানে আপনি ওই জায়গায় যেটা আছে, মনে করেন প্রথমে কি লেখা আছে, MINU 101, তারপরে আপনি এবার আপনি এটুকু কপি করে নেন, কন্ট্রোল ভিতে পেস্ট করেন, .11@gmail.com, ঠিক আছে, মনে করেন gmail.com আমি এখানে লিখে দিলাম। তারপরে এখানে কি দেওয়া ছিল, মনে করেন খুলনা বাগেরহাট না কি যেন লেখা ছিল নাকি, খুলনা সদর। আচ্ছা, এরকম আমি অ্যালাইনমেন্টে মনে করেন, অ্যালাইনমেন্টে আমি এটাকে মিডিলে করে দিলাম, দিয়েছি না? তাহলে এটা হয়ে গেছে। এবার দেখেন আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, এটাকে যদি আমরা সিলেক্ট করে আমরা একটু নো বর্ডারে ক্লিক করি, দেখেন এটা হয়েছে। এইটুকু যদি সিলেক্ট করার পরে যদি এইটুকু আমরা ধরে আবার, সরি এটুকু ধরে আবার যদি অল বর্ডার দিই, বোঝা যায়? বুঝতে পারছেন? এইটুকু কনফিউশনে ছিলেন হয়তো আপনারা, হ্যাঁ সমস্যা ছিল, বুঝতে পেরেছেন এটুকু? তাহলে আমি এইগুলো আগে করবো না, আমি এগুলো সবসময় পরে করব, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের।
এরপরে আমাদের বলছে কি অবজেক্টিভ, এডুকেশন, এক্সপেরিয়েন্স লেখা আছে না? তা আমাকে বলেছে কি ফটোগ্রাফ শেপ রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তার মানে এই যে শেপটা হবে বা এখানে যে ফটোগ্রাফটা হবে এটা কি হবে? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হবে। শুধু রেক্ট্যাঙ্গেল না, ওই যে একটু গোল মতো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমরা দিতে পারবো। ফটো আমরা এখন দিব না, আমরা লাস্টে যেয়ে দিব। তারপরে আমাকে বলছে কি ফটোগ্রাফ বর্ডার কত হবে, এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে ফটোগ্রাফ বর্ডার রেড কালার হবে। তারপরে দেখেন সাবটাইটেল ইউজ টেবিল উইথ 2 কলামস ফর ইচ ডিটেল, প্রতিটা ডিটেল হবে কত কলামে? 2 কলামে হবে। অবজেক্টিভ, কমিউনিকেশন, লিডারশিপ লেখা আছে না? তিনটা জিনিস, অবজেক্টিভ, কমিউনিকেশন আর একটা কি? লিডারশিপ। এবার আপনি কি করবেন, এখানে চোখ বন্ধ করে কতগুলো নিয়ে রাখবেন। নিয়েছেন? আচ্ছা, এবার আপনি এটাকে কি করবেন, এখান থেকে আপনি কার্সার নিয়ে আসলে এখানে চলে আসতেছে প্লাস আইকন। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করলে চলে আসবে। আর এগুলো একটু বড় করে দিলেন, ঠিক আছে? এইগুলো এখানে কার্সার রাখলে আপনি বড় করতে পারবেন। বড় করে দিলেন, বড় করে দিলেন, দিয়েছেন? আচ্ছা, এবার দেখেন আমার অবজেক্টিভ, খেয়াল করেন এখানে খুবই একটা ভালো একটা বিষয় আছে। আমাকে বলছে অবজেক্টিভ, কমিউনিকেশন আর লিডারশিপ। অবজেক্টিভের পরে এডুকেশন আছে, অবজেক্টিভ পরে এডুকেশন আছে, কমিউনিকেশন কি আছে? কিন্তু এইটা কিন্তু আবার 3 কলামে হবে। কোনটা? এডুকেশন 3 কলামে হবে, তিনটা টেবিলে হবে, অবজেক্টিভ 2টা টেবিলে হবে, আবার এক্সপিরিয়েন্স 2টা টেবিলে হবে। দেখছেন? তার মানে এডুকেশন দেখেন এখানে একটু লেখা, এখানে একটু লেখা, এখানে একটু লেখা, তাই না? আবার দেখেন এখানে কিন্তু 3 কলাম, আবার কমিউনিকেশন 2 কলাম, লিডারশিপ 2 টেবিলে কলাম লেখা আছে না? দেখছেন? তার মানে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না? তাহলে 1 2 3 4 5 6 7টা, আমার কয়টা লাগবে? 7টা লাগবে। তাহলে আমার এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6। তাহলে আমি আরেকটা নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করে 7টা। তাহলে আমার কি আর টেবিলের কোনো কাজ আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, দিয়েছি। এবার আমার যেহেতু 2 কলাম লাগবে, এবার আমি মানে 2টা টেবিল লাগবে। এখানে কয়টা টেবিল আছে? 3টা। আমাদের এখানে লিখতে হবে কি, ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু দেখা দিচ্ছি। আমাদের এখানে কি লিখতে হবে? অবজেক্টিভ লিখতে হবে। তোমার এখানে অবজেক্টিভ আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে মিডিলে কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি। মিডিলে, মিডিলে কি নিয়ে আসতে পারতেছি? এক কর্নারে কিন্তু আমরা রাখতে পারবো, কিন্তু আমরা আবার এই লেআউট থেকে মিডিলে কিন্তু আমরা এখান থেকে রাখতে পারবো, পারবো না? আচ্ছা, এবার দেখেন এখানে কিন্তু 2টো টেবিল, আমাদের কি 2টো টেবিল লাগবে? তাহলে মার্জ করতে পারি না আমরা? পারি। এটা মার্জ করে দিলাম, একটা 2টো টেবিল হয়ে গেল। আবার আপনাদের এখান থেকে দেখেন এই যে ইরেজার লেখা আছে, ইরেজার দিয়ে আমি এটাকে মুছে দিলাম। কোথায়? মুছে দিলাম, আবার ইরেজার রেখে দিলাম। 2টো টেবিল হয়েছে। মার্জ করলে হবে, মার্জ করলে হবে। আচ্ছা, তো মনে করেন আমি এখানে আমার এখানে যেটা লেখা আছে আমি এটা লিখে দিলাম এখানে, হয়েছে? আচ্ছা, এরপরে আমাদের কি লেখা আছে? কথা বলা যাবে না, এখানে এডুকেশন লেখা আছে। আমি এখানে এডুকেশনটাও মনে করেন কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আবার লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। হয়েছে না আমাদের এটা? আচ্ছা, এবার আমাদের এডুকেশনে কিন্তু 3টা, মনে করেন আমার এই কন্ডিশনটা আপনাদের আমি পড়ি নাই। দেখেন এখানে লেখা আছে ইউজ টেবিল উইথ 3 কলামস ফর ইউজ ডিটেলস, এডুকেশন, এক্সপিরিয়েন্স এন্ড স্কিল। তার মানে এইগুলো হবে আমার 3টা টেবিলে, এইগুলো হবে আমার 2টা টেবিলে, কিন্তু 2টা কিন্তু একটার পর একটা সংমিশ্রণ করা। যদি পরাপর হতো আপনাদের জন্য করা আর একটু সহজ হতো, তাই না? তাহলে এডুকেশন আমাকে বলেছে যে 3টা টেবিল নিতে। তাহলে 3টা টেবিল আমরা এটুকু মনে করেন কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আচ্ছা, এইটা দেখেন, খেয়াল করেন এই একটা জিনিস শিখতে হবে। এই যে উপরে 2টো জিনিসই সরে যাচ্ছে না? এবার একটা কিভাবে সরাবেন? সিলেক্ট করবেন, শুধুমাত্র এইটুকু সিলেক্ট করলাম না? এবার কাটচাট নিয়ে আসবেন, এবার দেখেন সরানো যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার? এখানে যে জুন যেটুকু আছে আমি মনে করি এইটুকু দিয়ে দিলাম, কারণ কি আমার এই পেজে তো কম লাগবে, যত টানতে পারেন টানেন, ইচ্ছা মতো টানেন। আমি এটাকে মনে করেন এবার এটা কি করলাম, মিডিলে করে দিলাম।
এই স্যারকে আমি প্রয়োজনে আমি এখানে মিডিলি করে দিলাম, আলাদা সিলেক্ট করে। হয়েছে না আমাদের এটুকু? এরকম কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে আমাদের এক্সপেরিয়েন্সটা কি বলছে, এক্সপেরিয়েন্সটা আমাদের কত কলামে দেখতেই তো পাচ্ছি, 2 কলামে। এক্সপেরিয়েন্স দেখেন, এক্সপেরিয়েন্স কি আমার 3 কলাম এখানে দেওয়া আছে না, কিন্তু আমার এই কন্ডিশনে কিন্তু 2 কলাম আছে না। কোনো সমস্যা নেই, আমি 3 কলামই ব্যবহার করব। কিরকম, আমি এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম এখানে, আমি এক্সপিরিয়েন্সটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মনে করেন এইটুকু সিলেক্ট করে আমি আলাদাভাবে পিচ্ছি বানাই দেবো এইটুকু। তারপরে এটাকে আমি মার্জ করে দিয়ে দিলাম। মার্জ কোথায়, মার্জেন। তারপরে এটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, 2 কলাম হয়ে গেছে তাই না? আমরা একটা ভুল করেছি, ওটা মার্জ করে দিয়েছিলাম তাই না? মার্জ করে দেওয়া লাগবে না, আমরা এটাকে কি করি, টেনে দিয়ে ছোট পিচ্ছি বানিয়ে দিলাম। এখানে থাকলো, ওর মতো থাকলো। মনে করেন এখানে কি হয়ে গেল, হ্যাঁ। এবার আমি এটাকে মনে করেন এখানে আমি করে দিলাম। হয়েছে না আমাদের? আচ্ছা, হয়েছে। এটা কিন্তু হয়েছে আমাদের, তাই না? এটাকে উঠে দিলাম। হয়েছে না আমাদের? এইগুলো যখন আপনি করবেন, ওই যে নো বর্ডার করবেন, তখন এখানে যে কয়টা কলাম তার দেখাবে না। এখানে তো বুঝতে হবে, এটা বুঝতে পেরেছেন কলামের কাজটা? আচ্ছা, এবার দেখেন তাহলে আমাদেরকে এরপরে কি বলেছে, এক্সপিরিয়েন্সের পরে কিন্তু 3টা কলামে এটা নিতে বলেছে। 3টা কলামে কি নিতে বলেছে, এইটুকু নিতে বলেছে। তাহলে আপনারা 3টা কলামে এইটুকু নিতে পারবেন না? আচ্ছা, তাহলে 3টা কলামে 3টা টেবিলে কিন্তু আপনি এগুলো লিখে দিতে পারবেন না? আচ্ছা, পারবেন। একসাথে সিলেক্ট করা যাবে না, যাই হোক। বুঝতে পেরেছেন? এটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম। পারবেন এটা? পারবেন সবাই? হ্যাঁ, বলেন। হ্যাঁ, অটোমেটিক বড় হয়ে যাবে, নিজে নিজে অটোমেটিক বড় হয়ে যাবে। আমি এটুকু এখানে দিয়ে দিলাম, যদিও অ্যাজ পার স্যাম্পলের মতো হই নাই, আপনারা আপনার মতো করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের আছে কমিউনিকেশন। কি আছে? কমিউনিকেশন আমাদের মানে কত বর্ডারে হবে? কেন 2 কলামে? এখানে বলছে কমিউনিকেশন 2 কলাম না? 2 কলাম কিন্তু বলা যাবে না, টেবিল উইথ কলাম বলতে হবে। কি বলতে হবে? টেবিল উইথ কলাম বলতে হবে। তাহলে আমি এখানে এইটুকু মনে করে মার্জ করে দিলাম, এখানে কমিউনিকেশনটা লিখে দিলাম। কমিউনিকেশনটা লিখে দিয়ে আমি এখানে কমিউনিকেশন, দেখেন আপনি তাসনিয়া যেটা বলেছেন সেটা দেখাচ্ছি, অটোমেটিক ও কি হয়ে যাবে, নিচে চলে আসবে। মানে আপনি বলতেছিলেন তো এটা যে আমার নিচে আসবে কিনা, তাই না? দেখেন অটোমেটিক বড় হয়ে গেছে। ক্লিয়ার? এটা তো বলছিলেন আমাকে নাকি? আচ্ছা, এটা দেখেন লিডারশিপ আছে না এখানে? লিডারশিপটা আমাদের কি করতে হবে, আমি আবার লিডারশিপটা 2 টেবিলে হবে। তাহলে আমি এটাকে একসাথে ধরে আমি এটা এই পাশে করে দিই, বা আপনারা এই পাশটা একসাথে ধরে কি করতে পারেন, একসাথে ধরে আপনি এখানে লেফট অ্যালাইনমেন্ট করে দিলেও কিন্তু সহজে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, লিডারশিপে আমাকে আবার কি বলেছে, এটুকু লিখতে বলেছে 2 কলামে। তো 2 কলামে এটুকু লিখবো। তাহলে আমি আবার এটুকু সিলেক্ট করে মার্জ করলাম, করার পরে আমি আবার এটা করে দিলাম। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন এটা? ইজি না কাজগুলা? কিন্তু স্যার আমি পারি না। আচ্ছা, আমি এখানে স্কিলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি।
আচ্ছা, এবার এখানে মনে করেন কি লেখা আছে, মার্কেটিং প্রজেক্ট বিভিন্ন লেখা আছে না, আমরা এটাকে এই পাশে লিখে দিলাম, মার্কেটিং প্রজেক্ট ম্যানেজমেন্ট বাজেট প্ল্যানিং কমিউনিকেশন, তারপরে প্রবলেম সলভিং, এটা কেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিডিলে করলাম, করার পরে মনে করেন ওই জায়গায় যে লাইন স্পেসিং বলছে সেই অনুযায়ী আমি কী করলাম, এটাকে একটু বড়, সেটা যাই হোক পরে আমি করবো, সেটা করে দিলাম। এবার এটাকে একটু টান দিয়ে করে দিলাম, বুঝতে পেরেছেন? দেখেন নিচে কত জায়গা, এখন নিচে কত জায়গা, এইগুলা পরে আমি করতে পারবো না, আমি কি টেবিল দিয়ে করতে পারছি? বুঝতে পারছেন? এবার এইগুলো তো মনে করেন আরো ইজি কাজগুলো, এই কাজ, এই যে এখানে যে শেপের কাজগুলো আছে না, এইটা একদম লাস্টে করবে, না হলে পিছনে কিন্তু একটা ছায়া পড়ে যাবে। কিরকম, আমি আপনাকে দেখাই, আপনি মনে করেন এখানে একটা শেপ নিলেন, নিলেন নেওয়ার পরে আপনি আবার এখান থেকে একটা নিলেন, এই জায়গায় একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, নিয়েছি না? আচ্ছা, ওটা করা যাবে কিন্তু আমি নিচেরটা ঠিক করতে চাচ্ছি, আপনাকে তো এগুলো কিন্তু আমি অ্যারো দিয়ে কাজ করতেছি, কি দিয়ে? অ্যারো দিয়ে কাজ করতেছি। এবার আপনি এগুলো সিলেক্ট করেন, শিফট চেপে ধরে ধরে সিলেক্ট করেন। এবার আপনি এটাকে কি করবেন, গ্রুপ করার আগে আগে কি করবেন, সেই অ্যালাইন কোথায়, আপনি এখানে সেন্টার করেন, আগে সেন্টার করলাম, দেন আমি এটা, না সেন্টার, এটা আমি গ্রুপ করে দিলাম, বুঝতে পারছেন? এই যে এবার আমি এটা ছোট বড় কিন্তু আমি এভাবে করতে পারি, দেখেন। এবার মাঝখানে ক্লিক করে আমি এগুলো কিন্তু ছোট বড় করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন? এগুলো এবার আমরা কি যত যা যে সাইজ বলছে এগুলো করে দিতে পারবো না? পারবো? আর দেখানো লাগবে এখানে? প্রয়োজন আছে আর দেখানোর? কারো প্রয়োজন আছে? আচ্ছা, এখানে এইটুকু সবাই ক্লিয়ার? বুঝতে পারছিলেন না, এইটুকু করতে পারবেন এবার? এখানে মনে করেন যে ফন্টের সাইজ বলছে, কালার বলছে, এখানে যে পিকচার বলছে, করতে পারবো? আচ্ছা, আমি তারপরেও যেহেতু এতটুকু করছে আমি সম্পূর্ণ একটু দেখাই দিই। প্রথমে দেখেন, এবার আমি কি করছি, অল বর্ডার একসাথে সিলেক্ট করছি না, সিলেক্ট করার পরে দেখেন আমাদের এই কন্ডিশনে বলেছে কি কি ফন্ট হবে, কি ফন্টের কথা বলা আছে, কোথায় এরিয়াল লেখা ছিল, কোথায়, এখানে লেখা আছে, এখানে লেখা আছে ফন্ট হবে কত, এরিয়াল, তো সব আদার টেক্সট কত, 12। তাহলে এবার আমি চোখ বন্ধ করে সব একসাথে সিলেক্ট করে আমি আগে এরিয়াল বানাবো, এরিয়াল, তারপর সব একবারে 12 বানায় দেবো, কিন্তু অনেক সময় কিন্তু হয় না, ঠিক আছে, কিন্তু এখন হয়ে গেছে। এটা বানাতে বলছে 34, আমি এটা 34 বানালাম, শুধু নামটুকু, তাই না? আচ্ছা, 34, তাহলে এবার এটা হচ্ছে না, আমি এটাকে বড় করে দিলাম, এটা নিচের গুলো সরে যাচ্ছে না, এবার কি করব তাহলে, আচ্ছা, তাহলে এটা আমরা 34 করলাম, আমি এটা সিলেক্ট করে আলাদা করে সরাই দেব, বুঝতে পারছেন? এবার যদি আমাদের প্রয়োজন হয় এটা বড় করে রাখলাম, ক্লিয়ার? এবার আমাদেরকে কন্ডিশনে বলেছে কি, তারপরে আমাকে বলছে সাবটাইটেল, এবার বলছে টাইটেল এবং সাবটাইটেল কি কালার হবে, লাইন স্পেসিং কি হবে, সিঙ্গেল হবে, কি হবে, সিঙ্গেল হবে। তাহলে সিলেক্ট করলাম, যেহেতু লাইন স্পেসিং প্রথম পেজ সব সিঙ্গেল, সিলেক্ট করে আমরা এখানে লাইন স্পেসিংয়ে যাব, যাওয়ার পর এখান থেকে সিঙ্গেল করে দেব। তো লাইন স্পেসিং তো এখানে কোনো কিছু বলছে, বলি নেই, বাট আমার সিঙ্গেলের মতো আমার ইচ্ছা মতো করবো, যেহেতু লাইন স্পেসিং শুধু বলছে সিঙ্গেল, ওকে হয়েছে। টাইটেল এবং সাবটাইটেলের কালার কি বলছে, গ্রিন কালার বলছে, করলাম গ্রিন কালার, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছেন? এবার কন্ডিশন আর কি আছে,
আর কিন্তু এখানে কন্ডিশনে কিছু নাই। এবার আপনার কন্ডিশনে শুধুমাত্র অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে আর পিকচারটা নিয়ে আসতে হবে। তাহলে একটা পিকচার নিয়ে আসি আমরা, ইনসার্ট থেকে একটা পিকচার নিয়ে আসবো। আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা একটা ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই গ্রিন হবে। তাহলে এখান থেকে আমরা মনে করেন যে কোনো একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিলাম। এই ছবিটা সাইজ হবে কত বলেছে? এটাকে আমরা র্যাপ টেস্ট করে দিলাম ইন ফ্রন্ট অফ টেক্সট। তারপরে সাইজ কত বলেছে? 0.65 1.35 এত বড়? আচ্ছা এটা কি হবে? এটা কি চার কোণা থাকবে? এটা কি হবে? আচ্ছা তাহলে আমরা এটা কি করবো? এটা কিন্তু চার কোণা কি হবে? এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল হবে। এখানে দেখেন আরেকটা বিষয় দেখেন, আপনারা এই জিনিসটা পারেন না, সেটা বলেছে কি ফটোগ্রাফ শেপের কথা বলছে না? আমরা কিন্তু এটা শেপ দিয়ে করতে পারি, ডিরেক্ট কি আমরা পিকচার নিয়ে আসছি না, কিন্তু এটা শেপ দিয়ে করলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং এইটা সঠিক হবে। আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ না এটা? তাহলে আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা শেপ নিয়েছি। এবার এই শেপটাকে আমরা কি দিব? আমরা এই শেপটা এবার কি করব? সাইজ দেব 0.65 1.35 হয়েছে না? চেঞ্জ হওয়ার কারণ কি? এখানে তো লক উঠানো হচ্ছে। আর আবার নেন 0.65 1.35। আচ্ছা এবার নিয়েছি। এবার এই যে যেটা আছে এটাকে রাইট ক্লিক করে এর ভিতরে আমরা কি করতে হবে? পিকচার নিয়ে আসতে হবে। এই মিম রাইট ক্লিক করে এটা কি করতে হবে? দাঁড়া থাকেন। রাইটে ক্লিক করে এই জায়গা লেখা আছে দেখেন শেপ ফরম্যাট লেখা আছে, শেপ ফরম্যাটে ক্লিক করলাম। এবার লেখা আছে দেখেন ফিলে গেলাম, পিকচার অ্যান্ড পিকচার ফিলে গেলাম। এবার লেখা আছে দেখছেন এখান থেকে আমরা ক্লিপবোর্ড দিয়ে আমরা ওই যে কপি করার পরে ক্লিপবোর্ডে ক্লিক করছিলাম না, মনে আছে? কপি করার পরে কিন্তু এটা কিন্তু অন থাকবে, কিন্তু আমি কি করব? ইনসার্ট থেকে নিয়ে আসবো। ফর্ম ফাইল যেভাবে আপনার পিকচার একটা নিয়ে আসে ওইভাবে কি করবেন, আপনার যেখানে পিকচার আছে সেই জায়গা থেকে আপনি একটা পিকচার নিয়ে ওই জায়গা দিয়ে দিবেন। আমি মনে করি এখান থেকে কোনো একটা পিকচার আমি মনে করি এই পিকচারটা দিয়ে দিলাম। এখানে পিকচারটা চলে আসছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়ে গেছে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা আমাদের কন্ডিশন এবার কি বলেছে যে এইটার বর্ডার হবে কত? 1.4 না, ঠিক আছে, কালার হবে রেড। তাহলে আমরা এটার বর্ডারটা ক্লিক করব, আউটলাইনে চলে যাব। আমরা এখান থেকে কোনটা ব্যবহার করব? এই যে উপরেরটা। এটা কি হবে? আউটলাইন কি কালার হবে? রেড কালার হবে। বললাম রেড কালার হয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। ক্লিয়ার সবার? বুঝতে পারছেন এটা? আচ্ছা এটা কিন্তু ইজি না? দেখেন এখানে সবগুলো কাজ আপনারা করেছেন, সবগুলো কাজই কিন্তু আপনারা করেছেন। এবার এখানে আর কোনো কি কাজ আছে? দেখেন শেপ লেখা আছে একটা রাইট বটম পার্ট রেক্ট্যাঙ্গেল, শেপ সাইজ হবে কি? অ্যাজ পার স্যাম্পল। একটা রাইট বটম পার্ট মানে নিচে, এই যে মানে কি এইগুলোর কথা বলতেছে, এই যে যেগুলো আছে না একটা রাইট বটম মানে কি রাইট ডান পাশে নিচে, এগুলো কি হবে? এগুলো কি রেক্ট্যাঙ্গেল হবে? হ্যাঁ রেক্ট্যাঙ্গেল হবে। আমাকে বলেছে এখানে বলে দিয়েছে না যে রেক্ট্যাঙ্গেল। বুঝতে পেরেছেন? এগুলোর কথাই বলেছে। ক্লিয়ার সবার এটা? এবার যেহেতু আমাদের এখানে সব ধরনের কন্ডিশন আমি ফলো করেছি, শুধু নো বর্ডার করি নাই, তো আমি এবার শুধু ওই জায়গাতে এডিট করব। প্রথম পেজ কি করব? এডিট করব। কিভাবে এডিট করব? আর আমাদের আসলে এইটাই কিন্তু কালার হবে না, এটা হলো বলে হেডিং। এটাকে কি বলে? এটাকে আমি মনে করেন অটোমেটিক্যালি করে দিচ্ছি। এইগুলো আমার কি হবে? এইগুলো সাবটাইটেল, কারণ দেখেন ওই জায়গায় লেখাই আছে এগুলো সাবটাইটেল। একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে গ্রিন কালার করে দিলাম। করেছি। সাবটাইটেল কি কত সাইজ হবে? এখানে কিন্তু বলা ছিল সাবটাইটেল কত সাইজ হবে, এখানে বলা ছিল না? তাহলে আপনি যেহেতু স্ট্যান্ডার্ড ভাবে কাজ করতেছেন আপনি এখানে 14 দিয়ে দিবেন।
এবার আপনি বোল্ড করে দিবেন, বুঝতে পেরেছেন? এটা হয়ে গেল। ক্লিয়ার এটা সবার? আমি এটা ধরলাম, জাস্টিফাই করলাম, ধরলাম, জাস্টিফাই করলাম, তারপরে ধরলাম, জাস্টিফাই করলাম, হয়েছে? এখানে এই দেখেন এই শেপের ভিতরে লেখা যায় কিন্তু 25%, এগুলো কিন্তু লেখা যায়। আপনারা কি জানেন শেপের ভিতরে লেখা যায় 25%? এখানে দেখা যাচ্ছে না, যদিও আমি একটু বড় করে দিই। হ্যালো স্যার। জি স্যার। জি স্যার। স্যার আগামীকাল স্যার? ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। আমি আচ্ছা স্যার, কালকে স্যার। আচ্ছা স্যার, অবশ্যই আমি জানাই দিচ্ছি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। তো এই শোনেন, ভুলে যাবেনি, ওই কালকে অথবা পরশুদিন মনিটরিং অফিসার আসবে মনিটরিং করতে। এই 2 দিনে একজনও মানে অ্যাবসেন্ট থাকবেন না। একজনও কি থাকবেন না? একজন অ্যাবসেন্ট থাকবেন না, ঠিক আছে? ঠিক থাক, একজন অ্যাবসেন্ট থাকবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লিয়ার? এখানে আমরা লিখে দেবো এটা। এটা যেহেতু দেখা যাচ্ছে না, আপনি এটা কি করবেন, যদি দেখা না যায় এখানে আপনি টেক্সট বক্স দিয়ে লিখে দিতে পারবেন না? ছোট করেছি, দেখেন অনেক ছোট করা আছে, 11 সাইজ করা আছে, তারপরে হচ্ছে না। দেখ, আমি তো বড় করব না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টেক্সট বক্সে করবেন, ঠিক আছে? ক্লিয়ার এটা? ঠিক আছে। এবার এবার দেখেন এইটাকে একসাথে কি করা যায়, বড় করা যায় কিভাবে? এই টেবিলটাকে এই কর্নারে ধরে আমি কি করলাম, প্রয়োজন আপনি এখানে এগুলো একটা করে বাড়ায় দেন। যদি ওইটা পছন্দ না হয়, আপনি এটা বাড়ায় দিলেন এইভাবে। এবার এটা সিলেক্ট করার পরে হয়েছে না? এবার এই পাশের গুলোকে যেহেতু মিডিলে করতে হবে, এবার সেন্টার থেকে এটাও মিডিলে করে দিলাম। ক্লিয়ার? এইটুকু মিডিলে করে দিলাম, বুঝতে পারছেন এটা? এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো এই সম্পূর্ণ বর্ডার ধরে আমি আগে কি করব, সম্পূর্ণ ধরে, আর সম্পূর্ণ ধরার একটা সহজ পদ্ধতি হলো এখানে যে প্লাস আইকন থাকে, প্লাস আইকনে ক্লিক করা। এবার এটাকে আপনি কি করবেন, এখান থেকে নো বর্ডার, হয়েছে না? এবার এটা ধরে শুধু আলাদা ওইটুকু ধরে আপনি কি করবেন, অল অল বর্ডার। বুঝতে পারছেন? হ্যাঁ, এই দেখেন এই বর্ডার দেখা যাচ্ছে কিরকম। আমি চেক করবো, এখানে ক্লিক করে দেখেন, এখানে দুইটা কলম ব্যবহার করছেন, এই একটা, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা। আপনি এই সেলে আসলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে এই থেকে একটা, এই জায়গায় এই থেকে একটা, এই জায়গা থেকে আরেকটা। ক্লিয়ার?